আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন। বিষয়টা হলো ইসলামে মুসলিম পুরুষদের জন্য কিছু নির্দিষ্ট পোশাক আর খাবারের ওপর যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা বেশ জরুরি একটা আলোচনা। আমাদের কাছে যে তথ্যসূত্র আছে সেটা তো মূলত এই হারাম বিষয়গুলোই তুলে ধরেছে। ঠিক, আমাদের লক্ষ্য থাকবে এই নিয়মগুলো বোঝা আর সূত্রে এগুলোর ভিত্তি কি বলা হয়েছে সে ব্যাপারে একটা ধারণা পাওয়া। বেশ ভালো। শুরু করা যাক তাহলে। হ্যাঁ, প্রথমে পোশাকের কথায় আসি, কি বলেন? পুরুষদের জন্য তো কয়েকটা জিনিস বেশ পরিষ্কারভাবে নিষিদ্ধ। যেমন? যেমন ধরুন সোনা, গোল্ড। পুরুষদের জন্য সোনা পরা তো একদম হারাম, তাই না? একদম। সূত্রে হাদিসের উদ্ধৃতিও দেওয়া আছে, পুরুষদের জন্য হারাম, তবে নারীদের জন্য হালাল। রাইট। আরেকটা হলো রেশম, সিল্ক, খাঁটি রেশম। হ্যাঁ, পিওর সিল্ক পুরুষদের জন্য নিষিদ্ধ। তবে সূত্রে একটা মজার জিনিসও আছে। ওহ, কি সেটা? যে অসুস্থতা বা কোনো বিশেষ জরুরি অবস্থায় সাময়িক ব্যবহারের ক্ষেত্রে আলেমদের মধ্যে নাকি কিছুটা ভিন্ন মত আছে। ইন্টারেস্টিং। তবে সাধারণভাবে নিষিদ্ধ। নারী আর শিশুরা অবশ্য পড়তে পারে। হ্যাঁ, তাদের জন্য কোনো বাধা নেই। আচ্ছা, এই যে নিষেধাজ্ঞাগুলো, এগুলোর কারণ কি বলা হয়েছে সূত্রে? সোনা বা রেশম কেন মানা? সূত্র অনুযায়ী একটা প্রধান কারণ হল নারীদের অনুকরণ এড়ানো। ও আচ্ছা। এমনকি একটা হাদিসের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে যেসব পুরুষ নারীদের অনুকরণ করে তাদের প্রতি অভিশাপের কথা বলা আছে। গুরুত্ব বিষয় তো। হ্যাঁ, এছাড়া আরও কিছু বিষয় আছে, যেমন খুব আঁটসাঁট পোশাক, যেটা শরীরের গঠন প্রকাশ করে ফেলে। ফিটিং জামা কাপড় আর কি। একদম। বা খুব পাতলা, স্বচ্ছ পোশাক। শালীনতার প্রশ্ন আসছে এখানে। বুঝতে পারছি। আর কিছু? আরেকটা দিক হল অমুসলিমদের ধর্মীয় প্রতীক আছে এমন পোশাক পরা। যেমন? যেমন ধরুন ক্রস বা শিবলিঙ্গ বা মন্দিরের ছবি, এই ধরনের প্রতীক থাকা পোশাক। আচ্ছা, তার ধর্মীয় পরিচয় আর শালীনতা, এই দুটোই মূল কারণ মনে হচ্ছে। আসলে সূত্র সেদিকে ইঙ্গিত করছে, নিজস্ব ধর্মীয় স্বাতন্ত্র্য বজায় রাখা আর শালীন থাকা। বেশ, পোশাকের বিষয়টা তো মোটামুটি পরিষ্কার হলো। আচ্ছা, এবার একটু খাবারের দিকে তাকানো যাক। এখানেও তো কিছু সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে। হ্যাঁ, অবশ্যই আছে, এবং এগুলোও খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে পরিচিত কোনটা? শুকরের মাংস। একদম। শুকরের মাংস তো কোরআনে সরাসরি হারাম বলা হয়েছে। সূরা বাকারার একটা আয়াতও উল্লেখ করা আছে সূত্রে। রাইট, এটা তো অনেকেই জানেন। এরপর হলো সব ধরনের নেশাদ্রব্য, যে কোনো মাদক। অ্যালকোহল, মদ, বিয়ার। শুধু মদ বিয়ার না, হেরোইন, গাঁজা, যা কিছুই নেশা তৈরি করে সবই হারাম। তালিকাটা বেশ লম্বা। আচ্ছা, মূলনীতি হলো যা নেশাগ্রস্ত করে সেটাই বর্জনীয়। ঠিক তাই। প্রাণী সংক্রান্ত আর কি নিয়ম আছে? জবাই করার একটা ব্যাপার আছে না? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, ইসলামী রীতিতে জবাই করা হয়নি এমন পশুর মাংস খাওয়া হারাম। শুধু প্রাণীটা হালাল হলেই হবে না, জবাইটাও ঠিকমতো হতে হবে। একদম। জবেহ করার যে নির্দিষ্ট নিয়ম সেটা মানতে হবে, আল্লাহর নামে নির্দিষ্ট পদ্ধতিতে জবাই করা। তাহলে এমনিতেই মরে যাওয়া প্রাণী সেটাও হারাম, যাকে মৃত বা মাইতাহ বলা হয়। আর রক্ত খাওয়াও নিষিদ্ধ। আচ্ছা আচ্ছা, তার গরু, মুরগি, ছাগল এগুলো হালাল প্রাণী হলেও যদি ঠিকমতো জবাই না হয় তাহলে সেগুলোর মাংসও হারাম হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপার তো বেশ সূক্ষ্ম। এখানে কিন্তু আরও একটা গভীর দিক আছে, যেটা সূত্রে উল্লেখ করা হয়েছে। বলুন। বিষয়টা শুধু কি খাচ্ছি তা নয়, বরং খাবারটা কেনার জন্য যে অর্থ ব্যবহার করছি সেটার উৎস হালাল হতে হবে। ও, ধরুন চুরি করা টাকায় কেনা খাবার বা সুদ কিংবা ঘুষের টাকায় কেনা খাবারও হারাম। বাহ, এটা তো নিষেধাজ্ঞার পরিধিকে অনেক বাড়িয়ে দিল। শুধু বস্তু না, তার উৎসও বিচার্য। হ্যাঁ, নৈতিকতার প্রশ্নটা খুব জোরালো এখানে। তাহলে তো অনেক কিছু খেয়াল রাখতে হয়। আচ্ছা, আমরা তো এতক্ষণ শুধু না বা নিষেধাজ্ঞার কথা বললাম, অনুমোদিত বা হালাল পোশাক খাবার নিয়েও তো কিছু বলা আছে সূত্রে। হ্যাঁ, অবশ্যই আছে, যদিও সংক্ষেপে। যেমন সাধারণ সুন্নাহ অনুযায়ী পোশাক পরা। যেমন ধরুন জুব্বা, পাজামা, টুপি, এগুলো তো অনুমোদিত সাধারণ শালীন পোশাক। আর খাবারের ক্ষেত্রে? খাবারের ক্ষেত্রে তো হালাল উপায়ে জবাই করা পশুর মাংস, তারপর শাকসবজি, ফলমূল, দুধ, মাছ, এগুলো তো সবই হালাল, যদি না সেগুলোতে হারামের কোনো মিশ্রণ থাকে, তাই তো? একদম। মূল উপাদান হালাল হতে হবে এবং তাতে হারাম কিছু মেশানো যাবে না। হালাল বিকল্পের অভাব নেই আসলে।
তাহলে পুরো আলোচনা থেকে যা বোঝা গেল, এই নিয়মগুলো আসলে শুধু কিছু খাওয়া বা পড়ার তালিকা না, এর সাথে আরও অনেক কিছু জড়িত। হ্যাঁ, ঠিক তাই। এর সাথে পরিচয়, নৈতিকতা, মানে কিভাবে উপার্জন করছি, এমনকি দৈনন্দিন জীবনে ধর্মীয় নীতি মেনে চলার মতো বিষয়গুলোও জড়িয়ে আছে। সূত্র অনুযায়ী মনে হচ্ছে একটা সামগ্রিক হালাল জীবনযাপন নিশ্চিত করার চেষ্টা এটা। এর একটা গভীর আধ্যাত্মিক এবং নৈতিক দিকও আছে। সত্যি আলোচনাটা খুব ভালো লাগলো। একটা বিষয় শুধু মনে ঘটছে, এই যে নিয়মগুলো, এগুলো কিভাবে শুধু ব্যক্তিগত পছন্দের ব্যাপার না থেকে একটা বৃহত্তর সামাজিক বা ধর্মীয় পরিচয়ের অংশ হয়ে ওঠে, যেমনটা সূত্রেও হালকা ইঙ্গিত পেলাম মনে হলো। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। এটা কি শুধু নিয়ম মানে, নাকি জীবনকে দেখার একটা বিশেষ ভঙ্গি? হ্যাঁ, সেটাই। এটা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবার একটা খোরাক দেবে। অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করি তাহলে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।